আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি কোন আমল করলে জান্নাতের মধ্যে গৃহ পাওয়া যাবে, অট্টালিকা পাওয়া যাবে। চতুর্থ নম্বর পর্বে এসে আমরা আলোচনা করব যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর জন্যই মসজিদ নির্মাণ করেন, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে শর্ত হচ্ছে রিয়া এবং সুমআ থাকা যাবে না। লৌকিকতা এবং জনশ্রুতির যদি আকাঙ্ক্ষা কারো ভিতরে থাকে যে আমাকে লোকেরা বলবে এই মসজিদটা উনি বানিয়ে দিয়েছেন, অথবা লোকেরা বলুক, এমন আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে তার জন্য এই বরাদ্দ থাকবে না। তাই বোঝা যায়, আমি মসজিদ নির্মাণ করে আমার নাম দিলাম, এই নামে মসজিদ, এটা বোঝা যায় যে আমি আমার প্রচার চাচ্ছি, যে আমি মসজিদ নির্মাণ করেছি, এটা চাচ্ছি। লৌকিকতা, রিয়া থেকে বাঁচতে হবে, আর জনশ্রুতির আকাঙ্ক্ষা থেকে বাঁচতে হবে। এরপরে মসজিদ নির্মাণ করতে হবে। আশা করা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে অট্টালিকা, ঘর, প্রাসাদ নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস পূর্ণ নিয়াত নিয়ে মসজিদ নির্মাণে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।